ইসলামিক স্কলার, গবেষক এবং বিভিন্ন ইসলামী ধারার পক্ষ থেকে হিজবুত তাওহীদের মূল আকীদা ও মতাদর্শ নিয়ে যে ধরনের বিশ্লেষণ ও পর্যবেক্ষণ রয়েছে। ১. তাওহীদ ও ঈমানের ভিন্ন ব্যাখ্যা। প্রচলিত ধারার ইসলামিক স্কলারদের মতে হিজবুত তাওহীদ ঈমান ও তাওহীদের এমন কিছু ব্যাখ্যা দেয় যা মূলধারার আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিশ্বাসের সাথে মেলে না। তারা মনে করে বর্তমান মুসলিম উম্মাহ প্রকৃত তাওহীদ থেকে বিচ্যুত হয়ে গেছে এবং তারা তাদের এই আন্দোলনের মাধ্যমে প্রকৃত ইসলাম পুনরুজ্জীবিত করতে চায়। ২. যুগের ইমাম ও আনুগত্যের ধারণা। সংগঠনটির প্রতিষ্ঠাতা বায়াজিদ খান পন্নীকে তারা ইমামুজ্জামান হিসেবে গণ্য করে। তাদের আকীদায় এই ইমামের আনুগত্য করা এবং তাদের আদর্শ গ্রহণ করাই হল বর্তমান সময় মুক্তির একমাত্র পথ। মূলধারার ওলামায়ে কেরাম এই দাবিকে ইসলামের মৌলিক আকীদার পরিপন্থী মনে করেন এবং একে বিভ্রান্তিকর হিসেবে আখ্যায়িত করেন। ৩. প্রচলিত ধর্মীয় ব্যবস্থার সমালোচনা। হিজবুত তাওহীদ প্রচলিত মাদ্রাসা শিক্ষা, আলেম সমাজ এবং প্রচলিত ইসলামিক রীতিনীতির তীব্র সমালোচনা করে থাকে। তাদের মতে বর্তমান আলেম সমাজ ধর্ম ব্যবসা করছে এবং প্রকৃত ইসলাম প্রচার করছে না। অপরদিকে দেশের মূলধারার আলেম ও খতিবগণ হিজবুত তাওহীদকে একটি ভ্রান্ত দল বা গোমরাহ গ্রুপ হিসেবে ফতোয়া দিয়েছেন এবং সাধারণ মুসলমানদের তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ৪. জিহাদ ও জীবন ব্যবস্থার ব্যাখ্যা। তারা মনে করে বর্তমান বিশ্বের সমস্ত অশান্তি দূর করতে হলে তাদের নির্দেশিত শান্তিময় ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তবে তাদের কিছু লিটারেচার এবং বক্তব্য নিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিভিন্ন সময়ে বিতর্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইসলামের মূল ধারার সুন্নি আকীদা অনুযায়ী হিজবুত তাওহীদের আকীদা ও চিন্তাভাবনাকে ইসলামের মৌলিক বিশ্বাস থেকে বিচ্যুত এবং বিতর্কিত মনে করা হয়।